যে অসুস্থতায় নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, ওই অসুস্থতার সময় সাহাবীদেরকে নামাজ পড়িয়েছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। হাত্তা ইযা কানা ইয়াউমুল ইসনাইন, যেদিন সোমবার হলো, এদিনই আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নেবে। ওই সোমবার দিন, যেদিন নবী দুনিয়া থেকে বিদায় নেবে, সোমবার দিন ওহুম সুফুফুন বিসসালাহ, সাহাবীরা নামাজের কাতারে দাঁড়ায় আছে। সবার মন বড় খারাপ, অনেকদিন যাবত আল্লাহ নবী নামাজ পড়াইতে আসে না, সব সাহাবীদের মন খারাপ। সোমবার দিন আল্লাহ নবী কাশাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিতরাল হুজরাতি ইয়ানজুরু ইলাইনা, নবী তার রুমের পর্দাটা সরাইলেন আমাদেরকে দেখার জন্য। আরে সাহাবীরা বুঝতেও পারে না এটাই শেষ দেখা, পর্দাটা সরাইছে। পর্দা সরানোর পর সাহাবীরা বলেন, আমরা এত খুশি হয়েছি, আমরা ভাবলাম নবীজি মনে হয় আজকে আসবে, নামাজ পড়াবে, আমরা অনেক খুশি হয়েছি। হামামনা আন নাফতাতিনা আলা ফাতহি বিরুয়াতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খুশিতে আমরা আত্মহারা হয়ে গেছি, আজকে নবীজি আসবে, নামাজ পড়াবে। আমাদের দিকে তাকাইলেন, তাকানুন নর সুম্মা তাবাসসামা যাহিকা, আমাদের দিকে তাকায় একটা মুস্কি হাসি দিলেন। সাহাবীরা বলেন, ওই দিন আল্লাহ নবীর শেষবারের মতো দেখলাম কাআন্না ওয়াজহাহু ওয়ারাকাতু মুসহাফিন, কোরআনে কারীমের পৃষ্ঠা যেমন চকচক করে, নবীর চেহারাটা মনে হলো যেন কোরআনে কারীমের পৃষ্ঠা। মনে হলো যে কোরআনে কারীমের পৃষ্ঠা আমাদের সামনে তাকায় আসছে, দৃষ্টিতে সবাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে আসতে চাইলেন, আবু বকর আলা আকিবাইহিল সাফা, কাতারে দাঁড়ানোর জন্য পিছনে আসতে চাইলেন। নবীজি ইশারা দিয়ে বললেন, আন আতিমু সালাতাকুম, তোমরা নামাজ পরিপূর্ণ করে দাও। মুস্কি হাসি দিয়ে শেষ বিদায় চালিয়ে গেছে। ফাতুওয়াফিয়া মিন ইয়াউমিহি, সেদিনই আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার মধ্যে কপালটা কেমন ছিল? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াসিআল জাবিল, কপালটা ছিল চওড়া প্রশস্ত, ললাটটা ছিল প্রশস্ত। কপালের নিচে আর চোখের উপরে দুই ভুরু ছিল কেমন সুন্দর। মন দিয়ে শুনেন, আজাজ্জাল হাওয়াজিবি সাওয়াবিগা ফি গায়রি খাদিন বাইনাহুমা ইলকুল ইউদিল্লুহুল গাদাব, এই ভুরু দুইটা এত সুন্দর ছিল। আল্লাহ নবীর দুই ভুরুর মাঝখানে ফাঁকা ছিল, দুই ভুরুর মাঝখানে ছোট্ট একটা রগের মতো ছিল। নবী যখন রাগ করতেন, রাগ করলে এই রগটা ফুলে উঠত, ওই রাগের কারণে রগ ফুলে গিয়ে নবীর চেহারার সৌন্দর্য আরো বাড়ায় দিত। এই রগটা ফুলে উঠত। আমার নবী হাসলেও সুন্দর, কাঁদলেও সুন্দর, খাইলে সুন্দর, পান করলে সুন্দর, হাঁটলে সুন্দর, শুয়ে থাকলে সুন্দর, ঘামাইলেও সুন্দর, যেন মণিমুক্তা ঝরছে শরীর থেকে। আমার নবী রাগ করলেও সুন্দর, কান্না করলেও সুন্দর। আল্লাহ আমাদেরকে দেখার তৌফিক দান করুন। অন্তত যেদিন নবী জান্নাতে রওনা করবেন, নবীর দলমুক্ত হয়ে প্রথম কাতারে, প্রথম চান্সে ওই দলমুক্ত হওয়ার তৌফিক দান করুন। এই ছিল ভুরু, দুই ভুরুর মাঝখানে নাক কেমন ছিল? আপনার নাকটা সামনের অংশটা হালকা একটু উঁচু ছিল, এই জায়গায় যেন একটা আলো, নাকের মাথায় যেন একটা আলো সবসময় উদ্ভাসিত হয়, আলো উদ্ভাসিত হয়। আবার নূরের তৈরি হয়েছে, এটার তৈরি আছে। এই আলোচনা অনেক কিছু, 1.5-2 বছর হয়েছে আলোচনা, নূরের মাটির আর কত। সর্বশেষ কি পরিমাণ ফতুয়া যাওয়ার পড়ছে, সর্বশেষটা ছিল ভয়ঙ্কর ফতুয়া। এই ছিল রাসূলের নাক মোবারক, দুই নাক মোবারকের পাশে গরুর নিচে দুই চোখ কেমন ছিল দেখেন। বাচ্চাদেরকে মারা চোখে কাজল দেয়, কত কিছু দিয়ে রাস্তায় বানায়, বাচ্চাদের চোখ দেখলে মায়া লাগে। আল্লাহর নবীর চোখটা যেমন ছিল একটু দেখেন। সহিহুল আদাবিল মুফরাদ
988 নম্বর হাদিসের বর্ণনা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযীমাল আইনাইন। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন জান্নাতীরা জান্নাতের মধ্যে হুর পাবে, ওই হুরদের চোখগুলো হবে ডাগর ডাগর চোখ বিশিষ্ট। আমাদের নবীকে আল্লাহ দুনিয়াতে দুইটা ডাগর ডাগর চোখ দান করছেন। চোখগুলো দেখতে কেমন ছিল? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাআইতু রাসূলুল্লাহ কুনতু আদখালাল আইনাইন। আল্লাহ নবীর চোখ যখন আমি দেখতাম মনে করতাম চোখের মধ্যে সুরমা লাগানো। আমি ভালো করে তাকায় দেখতাম বলাইছে আদখালা, চোখের মধ্যে সুরমা দেওয়া নাই। সুরমাওয়ালা চোখ দেখতে যেমন মায়াবী লাগে, যেমন সুন্দর। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমার নবীর সুরমা ছাড়া চোখগুলো দেখলেই মনে হতো যেন আল্লাহ তাআলা কুদরতি সুরমা দিয়ে চোখ দুইটা বানিয়েছেন। তাকাইছেন গান দিয়ে অসাধারণ এই চোখের মায়া সে পরে দেখে নষ্ট হয়ে গেছে। এই সময় চোখের নিচে গাল কেমন ছিল? قال رسول الله صلى الله عليه وسلم سهل الخدين। নবীজির গাল ছিল সমান, গাল ছিল বলেন তো সমান। গালের মধ্যে দাড়ি ছিল তাসাল লিহিয়া, মুখ ভর্তি ঘন দাড়ি ছিল গালের মধ্যে। নবীজির দাঁতগুলো কেমন ছিল? মুখের ভিতরে থুতু কেমন ছিল? বিসমিল্লাহির রহমানির রহিম। এই ফুটা কেমন ছিল? আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পানি মুখের মধ্যে দিয়ে কুলি করে ফেলে দিতেন। কুলিটা কেমন ছিল? মন দিয়ে শোনেন। দাঁত কেমন ছিল? একটু বলেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদাল আসনান। নবীজির দাঁতগুলো ছিল হালকা হালকা ফাঁকা, হালকা ফাঁকা, হালকা ফাঁকা। হাসি দিলে যেন ওই ফাঁকা দিয়ে বড়ি মুস্তালের হয়। সুবহানাল্লাহ। হাসির একটা হাদিস শোনাবো তো? আর শোনাবো তো? সহিহ বুখারী 6087 নম্বর হাদিস। এক সাহাবী নবীর কাছে আসছে, আসার পরে বলে হালাকতু ওয়াকাতু আলা ইমরাতি ফি রমাদান। এই মাইকের ভাইয়া উপরের আওয়াজ একটু কমান, এই বাইরের একটু কমান। বলে তো বাইরে অনেক কমান, মানুষ একটু শুনুন। ক্লাস করি আমরা যারা মিলামিশা। বুখারী 6087 নম্বর হাদিসের বর্ণনা। এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পর বলল হুজুর রমজান মাসে আমার যারা একটা অঘটন বইটা গেছে, কেউ আসবেন না। অঘটনটা কি? রমজানে স্ত্রীর সাথে যেই কর্মটা অবৈধ, এই জাতীয় একটা কাজ রমজানে আমার দ্বারা হয়ে গেছে, যেটা রমজানের বাহিরে বৈধ কিন্তু রমজানে রোজা রাখা অবস্থায় অবৈধ, এমন একটা ঘটনা আমার দ্বারা ঘটে গেছে। হুজুর আমি এখন কি করবো? আমি পীরের কাছে আছি। মন দিয়ে শোনেন আর হাসি দেওয়ার জন্য আপনারা সবাই রেডি হন। জোরে হাসবেন না, হালকা হাসি দিবেন। কারণ হাসতে হবে, হাদিস শুনে আমরা হাসবো, সুন্নাহ আদায় হবে। হাসিতে আল্লাহ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আপনি তো বুঝেন না, জায়গা জায়গায় হাসেন, জানে গুনাহ হয়। নাটক সিনেমার গল্প হয়ে হাসে। আমার নবী যেখানে হাসে এখানে হাসেন, সওয়াব। আয়েশা বলতেছে হুজুর আমি কি করবো এখন? নবীজি বললেন আতিক তার একটা গোলাম আযাদ করে দাও। লাইসা লি ইনদি ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার কাছে কোনো গোলাম নাই আযাদ করার মতো, কিভাবে আযাদ করব? নবীজি বললেন সুম শাহরাইনি মুতাতাবিআইন, তাহলে টানা 2 মাস রোজা রাখো, 60টা মাসখানে একটাও ভাঙবা না। সাহাবী জবাব দিলেন লা আস্তাতিউ, এতগুলা রোজা একসাথে আমি রাখতে পারবো না, আমি মাজুর মানুষ। এবার আল্লাহ নবী বললেন ফাতিন 60 মিসকিনা, তাহলে 60 জন মিসকিনকে খাওয়ায় দাও। সাহাবী বললেন লা জিদু, হুজুর এত টাকা পয়সা আমার নাই, আগের গুলাই তো বেশি ভালো ছিল। শেষে যেটা বলছেন হুজুর এটা তো আরো আগে অসম্ভব। প্রথমে বলছেন গোলাম, হুজুর গোলাম নাই। পরে বলছেন 60টা রোজা, আমি মাজুর। শেষে বলছেন 60 জনকে খাওয়াইতে, হুজুর এটা তো আরো আগে অসম্ভব। নবীজি বললেন ঠিক আছে দেখি এখন। একটু পরে নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে। সুবহানাল্লাহ। খেজুর হাদিসের ভাষ্য উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিআওয়াকিন ফিহি তামারুন, নবীজির কাছে এক ব্যাগ খেজুর আসছে, ওই থলে আসছে, থলের মধ্যে খেজুর ছিল। নবীজি বললেন আইনা সাইল, প্রশ্নকারী কোথায়? সাহাবী বললেন হুজুর এই যে আমি। নবীজি বললেন নাও খেজুরগুলা নাও, তাসাদদাক, সদকা করে দাও, আল্লাহ তাআলা তোমাকে maaf করে দিবে। সুবহানাল্লাহ। দেরি আপনারা শুনুন।
সাহাবী বললেন আলা আফকার মিন্নি, হুজুর আমার চেয়ে গরীব কাউরে দিব? এই যে এটা শোনার পর আপনারা যেমন একটা হাসি দিলেন, আমার নবীও একটা হাসি দিয়েছে। সাহাবী বলেন আল্লাহ নবী এমন একটা হাসি দিয়েছেন, হাত্তা বাদাত নওয়াজিবুহু, হাসির কারণে নবীর সামনের পাটের দাঁতগুলা দেখা যায়। নবীজির দাঁত মোবারক কত সুন্দর ছিল, হাসতেছিল। হাদিস শেষ হয়ে ওই সাহাবীকে বললেন ঠিক আছে তুমি বলো আর কি বলবা? আল্লাহি মা বাইনা লাবাতাইহা আহলু বাইতিন আকবারু মিন্না, হুজুর মদিনার দুই প্রান্তে আমাদের চাইতে গরীব পরিবার আর কেউ নাই। নবীজি বললেন ফান্তুম ইজার, তোমার হুজুরগুলো তোমরাই খাও, ঘরে নিয়ে যাও। এই যে দেখেন আমাদের নবী একটা হাসি দিচ্ছে। এখানে আমরা যখন হাসবো, আপনি আপনার স্ত্রীকে এই গল্পটা শোনান, শোনা তার সাথে হাসেন, স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে আর আল্লাহ তাআলা সওয়াব দিয়ে দিবেন। মার্কেটে গিয়ে সারাদিন কি কি নাটক সিনেমা দেখছে এটা কয়, আর উনি বাসায় থেকে থেকে কি করছে এগুলো শোনা। আল্লাহ হেফাজত করুন। এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসি।